একটা সংসারে যদি একটা বউ বলুন চাহে একটা মা বলুন যদি একদিন অসুস্থ হয়ে যায় তাহলে এই সংসারের কামটা কোথায় থেকে কোথায় আটকে পড়ে যায় মনে হয়, হ্যাঁ না? তো আজকে এইরকমই কিছু আমার সাথে হয়েছিল। তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই ব্লগটা স্টার্ট করছি। তো এখানে সবার প্রথম সকালে ঘুম থেকে উঠেছিলাম, আর যেহেতু আজকে স্কুল ছিল না তো তার জন্য ভেবেছি আগে প্রথমে পূজা টুজা করে নিই। তো এদিকে ঠাকুর বাসন ধুয়ে টুয়ে সব রেডি করে নিয়েছি এদিকে। আর যেহেতু বৃহস্পতিবার ছিল তো ঘরটা মুছে উঠে তো বিছনাটা গুছানো হয় নাই, যেহেতু আমার হাজব্যান্ড শুয়েছিল তো তার জন্য বিছনাটা গুছানো হয় না, ভেবেছি বিছনাটা পরেই গুছাবো। তো এদিকে ঘরটার মুছে ওকে পড়তে বসে দিয়েছি, যেহেতু আজকে স্কুল নেই তো আজকেই সকাল সকাল উঠে গিয়েছে ও, আর স্কুল থাকলে উঠতে চায় না। তো উঠেছে যেহেতু তো বলেছে এখন তো মোবাইল দেখবে, না হলে তো ওকে বলেছে তুই ম্যাথসটা করে নে, তো ওকে পড়তে বসিয়ে দিয়েছি। তো ওকে পড়তে বসিয়ে দিয়ে ও আমাকে বারবার ডাকছিল যে এটা কীভাবে করবো, এটা কীভাবে করবো। তো ওকে দেখিয়ে দিলাম সব কিছু দেখিয়ে আমি বললাম তুই ম্যাথসটা কমপ্লিট কর, আমি স্নান টান করে চলে আসি। তো তারপরে চলে যাব স্নানে। তো এখানে স্নান করে চলে আসলাম। আর আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিন আমি বড় গোপালকে আমি স্নান টান করিয়ে নিই ভালো করে সাবান দিয়ে, জনসন বেবি সাবান, যেটা বেবি সাবান দিয়ে আমি স্নান টান করিয়ে ওনাকে মানে সপ্তাহের মধ্যে একদিন বৃহস্পতিবারে আমি স্নান করাই আর বাকি দুজনকে ডেলি স্নান করাই। তো আজকে তিনজনকে স্নান করাতে হবে তো অনেকটাই সময় লাগবে, আর মা লক্ষ্মীর ঘটও বসাতে হবে। তো এদিকে ওনাকে প্রথমে সাবান দিয়ে স্নান টান করিয়ে তারপরে মধু দিয়ে অল্প স্নান করিয়ে দিলাম। আর প্রথমে এগুলো দিয়ে স্নান করার পরে তারপর আমি একটু গঙ্গা জল সব কিছু এটার মধ্যে মিলিয়ে তিল মিলিয়ে গঙ্গা জল গোলাপ জল সব কিছু মধু টধু অগু টগু সব মিলিয়ে স্নান করিয়ে দিই, তারপর ওনাকে মুছিয়ে দেব। তো ততক্ষণ পর্যন্ত আজকে ভাগ্যবালা যে আমার ততক্ষণ পর্যন্ত যে আজকে বৃহস্পতিবার ছিল আর আমি এখনও কিছু হয় নাই। তো আজকে আমি অনেক মানে পুজো টুজো দেওয়া পর্যন্ত সকালে ব্রেকফাস্ট বানানো পর্যন্ত আমার শরীরটা ঠিকই ছিল। তারপরে আমার হঠাৎ করে না খুব বেশি দাঁতে একটা ব্যথা স্টার্ট হয়ে গিয়েছে, আর এই ব্যথাটা সহ্য করতে পারছিলাম না আমি, অনেক ব্যথা স্টার্ট হয়ে গিয়েছিল। তো তারপরে ও আমাকে বলেছিল ডাক্তারে যাওয়ার জন্য, তো হঠাৎ করে হয়েছে। তারপর ডাক্তারের কোনো মানে এখানে বুকই ছিল ডাক্তারের সব জায়গা, তো এখানে ডাক্তার দেখাতে পারিনি যেহেতু আজকের দিনটা। তো এইভাবে করে দেখানো হলো না, আর এত ব্যথা হয়েছিল যে মানে উঠতেও পারছি না, বসতেও পারছি না, শুতেও পারছি না। তো তার আগে এদিকে পূজা টুজা দিয়ে ওদের জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিলাম। তো এইটাই রক্ষা যে আমি মানে ওদেরকে সকালের খাবারটা তো দিতে পেরেছি বলে, মানে তখন আমার কিছু হয়নি, ততক্ষণ আমি ঠিকই ছিলাম। হঠাৎ করে এমন একটা দাঁতে হয়েছে যে দাঁতটাতে পোকাও লাগেনি, কিছু লাগেনি, জানি না কেন হঠাৎ করে এত ব্যথা স্টার্ট হচ্ছিল যে আমি কিছুই করতে পারিনি। ওদেরকে খাবার দাবার সকালে বানিয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আমিও ভালোভাবে খাওয়া দাওয়া করেছি, সকালে ব্রেকফাস্ট করেছি, তারপরে হঠাৎ করে ব্যথাটা স্টার্ট হয়ে গেল, আর কিছু করতে পারিনি। সত্যি কথা বলতে না আমি দুপুরের খাবারটাকে ওদেরকে রান্না করে দিতে পারিনি। ওরা এভাবেই যেটা খেয়েছিল সেটা খেয়েছিল, আর দুপুরে খাওয়া দাওয়াও ভালো করে হয়নি, আমি শুয়েছিলাম, পারছিলাম না। আর এদিকে আমি সন্ধ্যার সময় এসে মানে পুজো দিচ্ছিলাম, আর ওদিকে ও জানি না আলু টালু কী কী। I love it. If you want to make it, my dad make it. So look at the video and learn and make it. कौन कौन बनाया? बट ये तुम मम बोली ऐसे ऐसे नाम मैं जानता भी नहीं है बोला कौन था बनाया। तारा তো সন্ধ্যার সময় এগুলো বানিয়ে আমাকে বলছিল, আমি পুজো টুজো দিয়েছি তারপরে আমাকে বলছিল সেগুলো খাওয়ার জন্য। তারপর সবাই মিলে চাটা খেলাম অল্প, তার আগে ওষুধও খেয়েছিলাম যে অল্প কমেছিল। তারপরে আমি ওকে ও বলেছে যে ও আজকে রান্নাটা করে নেবে, কিছু হবে না। তারপর রাত্রেবেলা ওই ডালের মধ্যে সোয়াবিন আলু দিয়ে সব কিছু দিয়ে ওই রান্নাটা করেছে, কিন্তু রান্নাটা অনেক টেস্টি হয়েছে। এই সময় সত্যিই যদি আপনার কোনো একটা অসুস্থ সময় যদি কেউ আপনাকে হেল্প করে তখন মনে হয় না যত অসুখ ছিল মানে
একটু যদি হেল্প করে মনে হয় সব অসুখ কমে গিয়েছে এরকম মনে হয়। আর আজকের দিনটাতে আমার হাজব্যান্ড সত্যিই আমাকে অনেকটা হেল্প করেছিল, থ্যাংক ইউ তার জন্য। কিন্তু আমি সত্যি বলতে খারাপও লাগছিল যে আজকে ওর অফ ছিল আর আজকে আমার এরকম হয়েছে যে আমি ওকে রান্নাও করে ভালো মতো খাওয়াতে পারিনি, উল্টা ও আমাকে রান্না করে খাওয়িয়েছে। তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাকে অনেক কিছু হেল্প করেছো। আর এই সময় সত্যি একটা মনের মানুষই তোমার মানে এই সময় তোমাকে এভাবে হেল্প করবে, এসে করবে। তারপর আমার ভালো লাগছিল না যে ও রান্না করছে, তারপর আমি সাইডে চলে এসে ভাত বানিয়ে দিলাম। তো এইভাবে একটা ডিম সিদ্ধ দিয়ে ওর ডালটা মানে এত টেস্টি লেগেছিলো খাবারটা, সত্যি বলতে। টাটা, বাই বাই।